হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সবাইকে সিয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ডিজিটাল পেন্টিং বলাটা ভুল হবে, স্মাচ পেন্টিং বলতে পারো। স্মাচ পেন্টিং করে দেখাবো। আমাদের আজকে 75তম স্বাধীনতা দিবস, তার উপলক্ষে আমার একজন বড় আইডল, ইন্সপিরেশন, তাই তার জন্যই আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ডিজিটাল পেন্টিং তার সাথে র্যাপ টেক্সট করে তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করি। তাহলে প্রথমেই আমরা একটি পেজ নিব। শর্টকাট হলো কন্ট্রোল এন। আমরা ফাইলে যাব, ফাইল থেকে কন্ট্রোল এন, না হলে নিউ। আমরা এখানে পেজ নিব 1280 720। ওকে, ক্রিয়েট। ঠিক আছে, এবার আমরা একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে আসতে হবে। তাহলে একটি ছবি নিয়ে আসি, এখানে শিফট প্রেস করে ছেড়ে দিলাম, এটি মাঝখানে চলে আসে। ঠিক আছে, এটিকে আমি মোটামুটি আমার মাপ মতো সাইডে নিয়ে আসি। এটি স্মার্ট অবজেক্ট আছে, এটিকে রাস্টারাইজ লেয়ার করতে হবে। ঠিক আছে, এবার আমাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটাকে সিলেক্ট করতে হবে। যে কোনো টুল দিয়ে পারো, যে যেরকম ভাবে পারো, পেন টুল হোক, কুইক সিলেকশন টুল হোক, যেরকম আমাকে সিলেক্ট করতে হবে। তার জন্য কিছু, এটাকে যদি আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে যাই, কিছু কালার প্রায় সেম আছে জন্য অ্যাকুরেসিটা আসবে না। এর জন্য আমি কি করব, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার কার্ভ নিব। ঠিক আছে, কার্ভটা নিয়ে আমি এটিকে একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, এবার আমি যদি কুইক সিলেকশন টুল বা মার্কি টুল যে কোনো একটা নিয়ে এবার আমি যদি করি সিলেক্ট সাবজেক্ট, এটা ফটোশপ সি ভার্সনেই পাবে, আর তা না হলে তার আগের ভার্সনে হলে তোমাদের কুইক সিলেকশন টুল দিয়েই করতে হবে বা পেন টুল দিয়ে করতে হবে। তো দেখি কিরকম হয়। সিলেক্ট সাবজেক্ট, এখানে সবই ঠিক আছে। এই জায়গাগুলোকে আমাকে বাদ দিতে হবে। এই জায়গাগুলোকে বাদ দিচ্ছি। আমার এই এখানে চশমার যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করে বাদ দিতে হবে। ঠিক আছে, নাকের এই জায়গাটা একটু চোখা হবে। আমি ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি আর প্লাস করে নিচ্ছি যাতে একটু, ঠিক আছে। এবার জুম আউট করে নিচ্ছি। জেড প্রেস, লেফট মাউস বাটন, ড্র্যাগ আউট, এটা হলো সবচেয়ে ভালো। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস এর চেয়ে তাড়াতাড়ি কাজ হয়। ঠিক আছে, এবার আমাদের হয়ে গেল। সিলেকশন দেখে নি, এই জায়গায় একটু সিলেকশন, এটাকে একটু বাদ দিয়ে দিতে হবে, ব্যাস। ঠিক আছে, এবার আমরা এটিকে করে দিব মাস্ক। হয়ে গেল। এবার এটিকে যদি কন্ট্রোল প্রেস করে যদি মাস্কে প্রেস করি, দেখো ঠিক আছে। এবার আমাদের এই কার্ভ যে নিয়েছিলাম, আমরা এটি সিলেকশনের জন্য নিয়েছিলাম, এবার এটিকে আমরা ডিলিট করে দেব। তাহলে আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি করব, ডিলিট। এবার আমি যে নেতাজির যে লেয়ারটা সিলেক্ট আছে, এবার আমরা যাব কি ফিল্টারে গিয়ে যাব আমরা হলো শার্পেনে গিয়ে যাব আমরা আনশার্প। ঠিক আছে, এটাকে আমরা একটু আনশার্প করব, তাহলে আমরা যখন স্মাচ করব তখন দেখতে বেশি সুন্দর লাগবে। টুপিটার দিকে দেখো, ঠিক আছে, 70। ওকে, হয়ে গেল। এবার আমরা স্মাচ পেন্টিং করা শুরু করব। তাহলে এটা হলো স্মাচ পেন্টিং, স্মাচ টুল। মাস টুলের এখানে তোমাদের বলে দিই, তোমাদের কাছে যদি না থাকে আমাকে মেইল করতে পারো আমার মেইল আইডিতে। স্মুথ ব্রাশ থাকে এখানে, স্মুথ ব্রাশ, স্কিন স্মুথ স্মাচ ব্রাশ, যে কোনো একটি নিলেই হলো। ঠিক আছে, বা নেটে সার্চ করলেও তোমরা পেয়ে যেতে পারো। যদি না পেয়ে থাকো তাহলে আমাকে মেইল করলে আমি তোমাদের দিয়ে দেবো। এবার আমরা এটিকে মাছ পেন্টিং করবো। এবার একটু জুম করে নিই। ঠিক আছে, এবার মাছ পেন্টিং করা শুরু করি। এবার অপাসিটি, এখানে স্ট্রেংথ 30-এর বেশি, 25 থেকে 30-এর বেশি রাখবে না। বা যেদিকে ফ্লো আছে সেই দিকেই তোমাদের পেন্টিং করতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে সময় নিয়ে পেন্টিং করতে হবে। আমি একটু তাড়াহুড়া করে করলেও তোমরা কিন্তু আস্তে আস্তে করবে। যেদিকে শ্যাডো আছে, যেদিকে স্ট্রোক আছে অর্থাৎ ব্রাশের, তোমাদের ব্রাশের স্ট্রোক সেই দিকেই দিতে হবে, তা না হলে দেখতে কিন্তু খুব খারাপ লাগবে। ঠিক আছে, এবার আমরা এই জায়গাগুলো আস্তে আস্তে স্মুথ করে নিচ্ছি। ঠিক আছে, এই জায়গাগুলো স্মুথ করে নিচ্ছি, এই জায়গাগুলো স্মুথ করে নিচ্ছি। আস্তে আস্তে স্মুথ করবে, কোনো তাড়াহুড়োর কোনো কাজ নেই এখানে। সব আস্তে 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 মিশে যায়। এবার নিচের দিকে আসি। আমরা আস্তে মোটামুটি একটা জায়গায় চলে আসি, তারপরে দেখবো কোথায় কি বাকি আছে। ঠিক আছে, বড় জায়গাগুলো আগে শেষ করে নিচ্ছি। ব্রাশ সাইজ অনুযায়ী করে নিবে, যেখানে যেরকম দরকার। এখানে আমি এটি যেহেতু কন্ট্রোল প্রেস করে মাস্কে সিলেকশন করে নিয়েছি, এই জন্য এটি কিন্তু আর বাইরে যাবে না। এটি সুবিধা হলো তুমি চাইলেও এটা আর বাইরে যাবে না। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সব জায়গা স্মুথ করে নিচ্ছি। তারপরে আমরা আরো অনেক কিছু করব এর মধ্যে, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো।
ভিডিওটি যদি বেশি বড় না হয়, তার জন্য আমাকে একটু তাড়াতাড়িও করতে হচ্ছে, না হলে সময় নিয়ে করতে গেলে অনেক প্রচুর সময়। তোমরা প্রসেসটা দেখো, শুধু আস্তে আস্তে করতে তোমরা অনেক সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, যেখানে যেরকম আছে সেইভাবে মিশিয়ে দিবে। এখানে নাকের দিকে আমি একটু টেনে দিচ্ছি যাতে শ্যাডোটা বোঝা যায় যে হ্যাঁ, এখান থেকে নাকের শ্যাডোটা পড়েছে। একটু জুম করে নিই, ব্রাশটা একটু ছোট করে নিই। এদিকেও দেখো, এদিকেও একটি লাইনে শ্যাডো গেছে, এদিকেও একটু হালকা আমি টেনে দিব। কিছুটা নিজের মতো রাখবে, যেহেতু আমরা আর্টিস্ট, নিজের স্টাইলও কিছু রাখবে। সবকিছু যে সেম থাকবে সেরকম কোনো ব্যাপার নয়, যে জায়গায় যেরকম দরকার আমরা বড় করে নিব। স্ট্রেংথ যদি কমানোর হয়, স্ট্রেংথ কমিয়ে নেবে, স্ট্রেংথ বাড়াবে না। স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা, সবার দিন ভালো কাটুক। আমাদের কাছে এটি একটি অনেক বড় আনন্দের দিন। আস্তে আস্তে শুধু স্মুথ করে যাও। কানের জায়গাগুলো একটু 19-20 থাকলে সেগুলোকে প্লেন করে দিবে। অনেক পুরনো ছবি, তাই তোমাকেও কিছুটা নিজের আইডিয়া অনুযায়ী করে নিতে হবে। এদিক থেকে একটু আমি নিচে কালো শেডটাকে একটু আস্তে আস্তে টান দেব। একটা শ্যাডো ক্রিয়েট হবে যাতে ডেপথ অ্যান্ড ফিলটা আসে। এটা খুব দরকার। হাইলাইট আর শ্যাডো এই দুটো যদি ছবিতে না থাকে তাহলে ছবির মধ্যে কিচ্ছু বোঝা যাবে না। এদিকে কানের সাইডগুলো আমি একটু প্লেন করে নিচ্ছি। এই সাইড দিয়ে আমি একটু প্লেন করে নিচ্ছি। এখানে দেখো একটি কলারের উপরে একটি শ্যাডো ক্রিয়েট হয়েছে। এখানে আস্তে আস্তে তোমাকে, আমি কিন্তু মাউস দিয়ে করছি, ঠিক আছে, ট্যাবলেটের কোনো দরকার নেই, যার যেটা আছে সেটা দিয়েই করবে। আস্তে আস্তে, হ্যাঁ, যাতে আমি একে লম্বা টান দিচ্ছি যেন বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে, এখানে কলারটা যেন আলাদা হয়ে আছে, হ্যাঁ বোঝা যায়। চুলের সাইডটা করি, একটু বড় করে নিই। এদিকে দেখো কিছুটা সাইডে আমরা যখন সিলেকশন করেছি, কিছু সাইডের মধ্যে চুলের ইয়াটা হালকা আছে, তা সেই জন্য আমরা কালো সাইডগুলোকে টেনে এদিকে ফিল করে দেব। এটা টুপির সাইডটা গেল। মাঝে মাঝে জুম আউট করে দেখবে, দেখো জুম ইন জুম আউট করে দেখবে, তাহলে কিন্তু ছবি কিন্তু আমরা একটা ডিস্টেন্স থেকে দেখি, তাহলেই বোঝা যাবে। মাঝে মাঝে জুম ইন জুম আউট করে দেখতে হবে যে হ্যাঁ ঠিক আছে কি না। তা না হলে কিন্তু সব যদি জুম করেই করতে থাকি তাহলে কিন্তু ছবি একদম অন্যরকম হয়ে যাবে। তোমরা যদি ব্ল্যাকটা যদি চাও যে ব্ল্যাকটা লাগবে, তাহলে তখন ব্ল্যাকের থেকে টানবে, তাহলে ব্ল্যাকটা বেরোবে। আর যদি চাও যে না তাহলে এটি স্মুথ করতে হবে হোয়াইট, তাহলে তখন তোমাকে হোয়াইটের থেকে টানতে হবে। আস্তে আস্তে স্মুথ করবে, জুম আউট করে নাও, দেখো ঠিকই আছে। আমরা টুপিটার দিকে যাই, একদম সোজা, শুধু ফ্লো, কোন দিকে অ্যাঙ্গেল আছে ব্রাশের অ্যাঙ্গেলটা সেই দিক দিয়েই তোমাকে চালাতে হবে। তারপরে কিছু টিপস আছে যেগুলোর জন্য ছবিটি আরো একটু ভালো হয়ে ওঠে, সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতে পাবে। এক্সট্রা হাইলাইট, এক্সট্রা শ্যাডো, যা না হলে ছবির মধ্যে সেই ফিলটা আসবে না। বড় করে নি, আস্তে আস্তে পেইন্ট করে যাবে। ছোট করে নি ব্রাশ, থার্ড ব্র্যাকেট, আস্তে আস্তে করতে থাকবে। এগুলো বোতাম, এখানে হাইলাইট আছে, পরে আমরা এখানে হাইলাইট তৈরি করব।
জুম আউট করে দেখো, ঠিক আছে। এবার আমরা চোখের দিকটাতে আসি, ব্রাশটা ছোট করে নাও, এটা চশমাটা, এটাকে একটু প্লেন করে দিবে। যেখানে যেরকম ভাবে ব্রাশের স্ট্রোক আছে সেরকম ভাবে ব্রাশ চালাবে, তাহলেই মিলে যাবে। জুম আউট করি, দেখো এখন কন্ট্রোল ডি করি, ঠিক আছে। এবার আমাদের কিছু এক্সট্রা করে হাইলাইট, শ্যাডো তৈরি করতে হবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা নতুন লেয়ারে করবো, যাতে আমরা প্রত্যেকটাকে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। নিউ লেয়ার নিলাম, ঠিক আছে। এখানে আমরা প্রথমে এই গ্লাসটার এখানে আবার আমরা এই মার্কসে এখানে কন্ট্রোল প্রেস করে লেফট ক্লিক করব, সিলেকশন হয়ে গেল। নিউ লেয়ার, চশমা নাম না দিয়ে আমি গ্লাস নাম দিলাম। তোমরা যেরকম ভাবে নাম মনে রাখতে পারবে সেরকম ভাবে নাম দিবে। এখানে ব্রাশ নিলাম, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক, ফোরগ্রাউন্ডটাকে, এবার আমি এই জায়গাটাকে একটু ব্ল্যাক করে দিব, ঠিক আছে। অপাসিটি এখানে থাকবে 50% বা তার নিচে, ঠিক আছে। মনে রাখতে হবে কোথায় কোন শেডটা দিচ্ছ, সেই লেয়ারেই কিন্তু দিতে হবে। আমরা এই টুপির এই জায়গাটাতেও হালকা একটু শেড দিয়ে দিচ্ছি। চশমাটাকে একটু জুম করে নিলাম, এটিকেও আমি আর একটু ব্ল্যাক করে দিচ্ছি। কন্ট্রোল জেড, একটু বেরিয়ে গেল, একটু ছোট করতে হবে ব্রাশ, একটু অপাসিটি কমিয়ে নিই 30%, একটু ব্রাশটাকে বড় করে নিই, 3% হয়ে গেছে, ঠিক আছে। একটু ছোট করে নিব, ঠিক আছে। এবার আমরা গ্লাসের মধ্যে অনেক কিছু কাজ করে নিয়েছি, সেটিকে তাহলে এদিকেও কিছু করে নিই। মনে রাখতে হবে আমি একটা লেয়ারই করছি, তোমাদের লেয়ার কিন্তু বেশি নিতে হবে, তা না হলে অপাসিটি কন্ট্রোল একদম করা যাবে না। জুম আউট করে নিই। এবার আবার আমরা মার্জ টুল নিব, যে জায়গাগুলো করেছিলাম টুপির এই সাইডটা, এ থেকে আমরা আবার স্মুথ করে দেব। পেইন্ট করো, স্মুথ করো, এখানেও করেছিলাম। ব্রাশটা একটু ছোট করে নিই, ঠিক আছে। এবার এই জায়গাগুলোও করেছিলাম, এই জায়গাগুলোকে একটু স্মুথ করে নিই। এটা আমার এই লেয়ারে এই জন্যই যাচ্ছে না, এখান থেকে হালকা বড় হয়ে গেল, ব্রাশটাকে ছোট করে নিই। এবার আমরা কি দিব, এবার আমরা আর একটা লেয়ার নিব, ক্যান্সেল, ডবল ক্লিক হয়ে গেছে। এবার আমরা এটার নাম দিব হাইলাইট, ঠিক আছে। এবার কোথায় কোথায় আবার আমরা জুম ইন করি, যেখানে যেখানে আমাদের হাইলাইট দরকার, এক্সট্রা হাইলাইট, তাহলে ছবি আরো সুন্দর হয়ে আসবে। ব্রাশ সিলেক্ট করলাম, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, 30%, 50% ফ্লো। আমরা অপাসিটি পরে কন্ট্রোল করতে পারবো, এই জন্য আলাদা লেয়ারে করা। যেখানে যেখানে হাইলাইট এক্সট্রা দরকার সেখানে সেখানে হাইলাইট দিতে হবে, ঠিক আছে। এই জায়গাটায় আমাদের একটু হাইলাইট দরকার, ব্রাশটা একটু বড় দরকার। জুম আউট করি, আবার জুম ইন করি। এই জায়গাতেও আমার হাইলাইট দরকার, কলারের এখানে। ভুল হয়ে গেলে কন্ট্রোল জেড প্রেস করবে, ঠিক আছে। এই জায়গাতে আমি একটু এক্সট্রা হাইলাইট দিব। কলারের এই জায়গাটা তো হাইলাইট আসবে।
এবার কানের এখানে একটু বড় করে দিই সাইজ। এখানে হাইলাইট আসবে। যেখানে যেখানে এক্সট্রা হাইলাইট দরকার, আর কোথাও আছে এই চশমার এই জায়গাটা আছে, এটাকে হাইলাইট দিলে চশমাটা বেরিয়ে আসবে। এখানে একটা হাইলাইট লাগবে। ব্রাশ টুল সিলেক্ট, এই যে বোতামের এই জায়গায় এখানেও আমার হাইলাইট আসবে। বোতামটার মধ্যে আর একটু কিছু করতে হবে। ঠিক আছে, আমরা আবার মাস টুল নিব। আবার আমরা এটিকে স্মুথ করে দেব। যেখানে যেখানে দিয়েছি আমরা দেখো চশমাটা কি সুন্দর বেরিয়ে আসছে। একটু ব্রাশটা বড় করে নিই, এই জায়গাটাকে আমি একটু স্মুথ করে দিই। এখানে হাইলাইট আছে, স্মুথ করে দাও। দেখি, দেখো এবার আমাদের বোতামের জায়গাটাকে আর একটু ঠিক করতে হবে। ব্রাশ নিই, এই লেয়ারই করছি, আর অন্য লেয়ার নিচ্ছি না। এখানে ব্ল্যাক ফোরগ্রাউন্ড কারণে ব্ল্যাক নিচ্ছি। ঠিক আছে, বোতামটার মধ্যে আবার স্মাশ টুল নিচ্ছি, ছোট করে নিব। দেখো দূর থেকে যখন দেখবে, দেখবে আবার একটু ব্রাশ নিচ্ছি, এই জায়গাটাও লাগবে, একটু বড় করে নিই। স্মাশ টুল,
স্মাশ টুল ছাড়াও মিক্সচার টুল আছে, ব্রাশ মিক্সচার, সেটা দিয়েও করা যায়, সেটাও একটা প্রসেস। যে প্রসেসে করলে ছবি হবে সেটা দিয়ে করলেই হলো। এবার জুম আউট করো, দেখো দূর থেকে বোতামটাকে দেখো, বুঝতে পারছো? দেখো শ্যাডো গুলো দেখো, হাইলাইট গুলো দেখো। ঠিক আছে, এবার এখানে একটি হাইলাইট আছে, এদিকে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট, একটু ব্রাশটা বড়, আবার মাঝ, ঠিক আছে। এবার এই জায়গায় আমি আবার ব্রাশ টুল নিই, আর একটু ছোট্ট করে আর একটা হাইলাইট দিই। জুম আউট করো, কন্ট্রোল ডি প্রেস করো, এবার দেখো, ঠিক আছে। তাহলে এবার ডিজিটাল পেন্টিং হয়ে গেল, শুধু তাহলে আমাদের কন্ট্রোল জেড, টুপির পিছন পাশটা আমাদের বাকি থেকে গেল, ঠিক আছে। আবার এটিকে সিলেক্ট করে নিয়ে যাতে বাইরে চলে না যায়। এবার সরি, আমরা আছি হলো নেতাজিতে, এই জন্যই ইয়া হচ্ছে না, দেখছো লেয়ার সিলেক্ট, এই জন্যই স্মুথ হচ্ছে না, দেখছি লেয়ারটা ভুল সিলেক্ট ছিল। জুম আউট, কন্ট্রোল ডি, তাহলে আমাদের ডিজিটাল পেন্টিং এর প্রসেস শেষ। এবার তাহলে এটিকে সুন্দর করার জন্য আমরা আর কি করতে পারি? ঠিক আছে, আমরা সবার নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে লেফট ক্লিক করে এটিকে আনলক করে দিলাম, ঠিক আছে। আনলক করে দিয়ে এবার আমরা কিছু ডিজাইন তৈরি করি। এবার আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমরা যেহেতু স্বাধীনতা দিবস, আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগেরই কালার চুজ করব, ঠিক আছে। তা আমার কাছে স্যাফরন, আমি লিখে দিব নিচে যখন, এটাকে কপি, পেস্ট, এটি স্যাফরন কালার, ওকে। এবার এখানে যে নর্মাল আছে এই জায়গাটা করবে হলে ব্রাশ টুল সিলেক্ট করো, আগে এই জায়গাটা নর্মাল আছে, এই জায়গাটা করবে ডিজলভ, ঠিক আছে। ডিজলভ করে ব্রাশটাকে বড় করো, ব্যাকগ্রাউন্ড লেয়ার কিন্তু, হ্যাঁ। প্রথমে একটি হালকা লেয়ার চালিয়ে দাও, তারপরে আস্তে আস্তে একটু ডিপ, মানে আর একবার এই পাশেরটা নয় কিন্তু, তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে একদম শেষের দিকে আর একবার, ঠিক আছে। এবার নিচের দিকেও আমাদের তাই করতে হবে। তাহলে আমাদের গ্রিন কি আছে, হোয়াইট গ্রিন, গ্রিন আছে এটি, কপি, পেস্ট, গ্রিন কই গেল, গ্রিন, গ্রিন,
ওকে, ব্রাশ ঠিক আছে। প্রথমে একবার করে হালকা করে চালিয়ে দাও, মাঝখানেও যাতে সাদা থাকে। এবার আর একবার করে নিচে, তারপরে আর একবার করে, যাতে আস্তে আস্তে স্মুথ হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। এবার কি করা যায়, এবার আমি একটি ফ্ল্যাগ তৈরি করে রেখেছি। ঠিক আছে, এটা সবার উপরে যাবে। নেতাজি উপরে যাবে। মুভ টুল, সিলেক্ট, এটাকে রাস্টারাইজ করে নাও। ঠিক আছে, ওকে। এবার কিছু আমি লিখবো। এবারের জন্য আমি টেক্সট টুল সিলেক্ট করলাম, সবার উপরের লেয়ার, যেহেতু টেক্সট উপরেই থাকবে, ক্লিক করলাম, ক্যাপস লক অন করলাম, জে আই, জয় হিন্দ। ওকে, এখানে ডবল ক্লিক করো, এটাকে সিলেক্ট করো। এবার এটাকে এই পাশ দিয়ে ধরে বড় করো। কালারটাকেও আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ কালার রাখার চেষ্টা করব, দেখি কি হয়। এটিকে নিচে নামিয়ে নিয়ে আসি, কন্ট্রোল টি, একটু ছোট করে নিই, শিফট প্রেস করি, শিফট। ঠিক আছে, ওকে। এবার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করি, এবার এই দুটোকে কি করতে হবে, তোমাকে পাশাপাশি আনতে হবে। ওকে, ডবল টিক, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এবার বাইরের পাশে আমরা একটি ব্ল্যাক স্ট্রোক দিব। ওকে, ওকে, জয় হিন্দ। চলো এবার আবার ডবল ক্লিক করি, একটু ড্রপ শ্যাডো দরকার, অপাসিটি 75% করে দিই, 90 ডিগ্রি অ্যাঙ্গেল 16 আছে, 12 করে দিই, সাইজ স্প্রেড 36, দেখে নিবে কোনটা ভালো লাগে। ডিস্টেন্স, ওকে, ওকে, একটু উপরে তুলে দিলাম। ঠিক আছে, এবার কন্ট্রোল ডি। ঠিক আছে, এবার আমরা এর আগে টিউটোরিয়ালে র্যাপ টেস্ট করেছিলাম। এবার আমি অত ডিজাইনের মধ্যে যাচ্ছি না। ঠিক আছে, ডিজাইন করতে গেলে আর একটু সময় লাগবে। আমি পেন টুল নিয়ে, পেন টুল শিফট প্রেস করে
ঠিক আছে, এবার নিয়ে নেবো আমরা টেক্সট টুল, এর ভিতরে ক্লিক করব। ঠিক আছে, আমি একটা লেখা সিলেক্ট করে রেখেছিলাম নেতাজি সম্বন্ধে কিছু একটা, কপি, কন্ট্রোল ভি, সাইজ বড় আছে, ডবল ক্লিক করো, সিলেক্ট হয়ে গেল। এখান থেকে এটিকে সাইজ ছোট করে দাও। কালার ব্ল্যাক ঠিক না, ডার্ক নেভি ব্লু। ঠিক আছে, টেক্সট হয়ে গেল। এবার এর পাশে আমরা উপরে আরেকটি কি করতে পারি, নিউ লেয়ার সিলেক্ট করে মার্কি টুল নিয়ে রাইট ক্লিক, স্ট্রোক, যে কোনো কালার রাখো। 8 পিক্সেল হবে না, এটা 4 পিক্সেল। ওকে, কন্ট্রোল ডি। হ্যালো বন্ধুরা, আজকে ডিজিটাল পেন্টিং এর সাথে র্যাপ টেক্সট কিরম ভাবে হয় সেটা তোমরা দেখলে। আমি সবার শেষে ফাইনাল কিছু এডিট করে আমি এটা তৈরি করেছি। টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, আবার তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবার দিনটি ভালো কাটুক, সবাই ভালো থাকবে। আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ধন্যবাদ।